রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত? শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধু রোজা পালন করার নাম ইবাদত নয়, শুধু হজ করার নাম ইবাদত পালন নয়, বলে যে হাল চাষ করাও হচ্ছে ইবাদত, বাজার করাও ইবাদত, ব্যবসা করাও ইবাদত। তাহলে ব্যবসা করা ইবাদত হলো কিভাবে? ব্যবসা করা ইবাদত হলো এই জন্য, কোনো ব্যক্তি যখন তার খাদ্যে ভেজাল না দিবে, কোনো ব্যক্তি যখন মানুষকে ব্যবসা করতে গিয়ে না ঠকাবে, মিথ্যা কসম করে ব্যবসা না করবে, তখন ওই ব্যবসাটা সে যতক্ষণ পর্যন্ত পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। মিথ্যা কসম করে ব্যবসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, সালাসাতুল লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। তোর মধ্যে এক প্রকার হচ্ছে, যেই ব্যক্তি মিথ্যা কসম করে ব্যবসা করে, মিথ্যা কসম করে ব্যবসা করে। যেমন ধরুন, কোনো ব্যক্তি ব্যবসা করছে, ব্যবসা করতে গিয়ে তার মাল যে টাকা দিয়ে সে কিনেছে তার চাইতে বেশি মানুষকে বলে কসম করে ব্যবসা করছে। যেমন ধরুন, তার একটা পণ্য কিনে আছে 100 টাকা, সে কসম করে বলছে যে আল্লাহর কসম কিনায় আছে 150, কিনায় আছে 150, কিনছে কত? 100। তাহলে এই যে কসম করলো, মিথ্যা কসম করে ব্যবসা করলো, আল্লাহ রাসূল বলেন এমন ব্যবসায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যবসায়ীর দিকে তাকাবেন না, এই ব্যবসায়ীকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে শক্ত আযাব, কঠিন আযাব তার জন্য রয়েছে। এই জন্য এখন বলবেন তাহলে কিভাবে ব্যবসা করব? লাভ তো করতে হবে। লাভ করেন। আপনি 100 টাকা দিয়ে কিনছেন, 150 বেচেন, তো আপনার কসম করার, কিনার কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি কত দিয়ে কিনছেন এটা বলার কোনো প্রয়োজন নেই। আপনি লাভ করেন, সমস্যা নাই। কিন্তু এই যে আপনি মিথ্যা কথা বললেন যে আমার কিনাই আছে এত, একজন মানুষ ক্রেতা, সে যখন আপনার কাছে কিনবে তখন কিনাই যদি 150 থাকে, সে দাম কি আর কম বলতে পারবে? এই যে একটা ধোঁকা দিয়ে, প্রতারণা করে আপনি মানুষের কাছ থেকে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করলেন, এই ব্যবসায়ীর কথাই আল্লাহ রাসূল বলছেন। এই জন্য ব্যবসাটা যখন আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, তখন এই ব্যবসাটা, এই ব্যবসায়ী ইবাদতের মধ্যে গণ্য থাকে। সুবহানাল্লাহ। খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. الله رب العالمين বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. মাস গণনা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কিতাবের মধ্যে সেই দিন লেখা হয়েছে 12টি মাস। যেই দিন আসমান জমিন আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন এই 12টি মাসের নাম তার কিতাবের মধ্যে লিখেছেন। এই যে আমরা 12 মাস পাইছি, 12 মাসে 1 বছর, এটা পৃথিবী সৃষ্টি যেদিন হয়েছে, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে,
সেই দিন এই 12টা মাসের নাম আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সাথে সাথে তার কিতাবের মধ্যে 12টা মাসের নাম লিখছেন। সুবহানাল্লাহ। এটা মানুষের আবিষ্কার জিনিস নয়, 12 মাস এটা মানুষের আবিষ্কার নয়, এটা আল্লাহর কিতাবে লেখা আছে, আল্লাহর কিতাবে লেখা আছে। আবার আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আবার অধিক সম্মানিত। এই 12 মাসের মধ্যে 4 মাস অধিক সম্মানিত। কোন 4 মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই মাসগুলোর কথা বলে দিয়েছে। এক নম্বরে হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, 3টা গেল একসাথে। আরেকটা আছে রজব। এই 4 মাস, এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। আবার এই 4 মাসের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত মাস হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেন শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর মাস হচ্ছে মুহররম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাস, আজকে মুহররম মাসের পহেলা জুমা। এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় আশুরা, ইয়াউমু আশুরা, আশুরার দিন। এখন এই আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কিছুই চলে, ঠিক কিনা বলেন? ভালো মন্দ অনেক কিছুই চলে। তা আমরা আজকে জানবো যে আশুরাকে কেন্দ্র করে কি কি কাজ করা যাবে, কি কি করা যাবে না, এগুলো আমরা কোরআন সুন্নাহ মাফিক জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বললেন, সম্মানিত মাসের মধ্যে সবচাইতে বড় সম্মানিত আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস, এই মাসে রোজা, এই মাসের রোজা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, সর্বোত্তম নফল রোজার মধ্যে নফল রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর মাস মুহররম, এই মুহররমের সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তম আমল হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের অন্যত্র বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরার রোজা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 বছরের গুনাহ ক্ষমা পেতে হলে তাহলে আমাদের কি করতে হবে? আশুরার রোজা রাখতে হবে। আবার 2 বছরের গুনাহ মাফ হয়, সেটা কোন রোজা বলেন তো? আরাফার রোজা। কিসের রোজা? আরাফার রোজা, হজের। আরাফার রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। আর আশুরার রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ইহুদিরা একটা দিনকে খুব উৎসবের সাথে পালন করে এবং সেই দিন রোজা রাখে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন, তোমরা এই দিন বিশেষ করে কেন রোজা রাখো, উৎসব পালন করো? তারা বলল যে এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের চাইতে আমার আরো বেশি মহব্বতের, বেশি কাছের। বলেন সুবহানাল্লাহ। আমিও
এই রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন তারা তো আশুরা রোজা একটা রাখে। আল্লাহ রসুল বললেন সামনের বছর যদি আল্লাহ আমাকে হায়াত দান করেন তাহলে আমি 2টা রোজা রাখবো। কয়টা? 2টা। একটা হচ্ছে 9 মুহররম আর একটা 10 মুহররম। এই 2টার কথা হাদিসে আসছে। আবার 10 মুহররম এবং 11 মুহররম এই 2টাতেও রাখা যায়। আল্লাহ রসুল বলছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। তারা রোজা রাখে একটা আশুরার দিন 10 তারিখ, তোমরা রাখো 2টা। কয়টা? 2টা। তাহলে আশুরার রোজা কেউ যদি রাখতে চায় কয়টা রোজা রাখতে হবে? 2টা। 9 তারিখ 10 তারিখ, 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম 11 মুহররম। 2টা রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি সওয়াব দিবেন? আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশুরা রোজার অনেক গুরুত্ব রয়েছে ইসলামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রোজা ফরজ হয় 2য় হিজরিতে মদিনায় যাওয়ার পর। মদিনায় যাওয়ার পর 2য় হিজরিতে রোজা ফরজ হয়। এর আগে এই 30টা রোজা এইভাবে ফরজ ছিল না। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজাটাকেই ফরজ হিসেবে রাখতেন। এটাই ফরজ ছিল, এটাই ফরজ ছিল। যখন এই রমজানের 30 রোজা ফরজ হলো তখন এই আশুরা রোজা নফল হিসেবে সাব্যস্ত হলো। এই রোজাটা হচ্ছে নফল রোজা। এটা কেউ যদি রাখে সওয়াব পাবে, আর কেউ যদি না রাখে সওয়াব পাবে না। তবে এই রোজার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এমন কোনো বর্ণনা নেই। তবে রাখলে লাভ আছে, রাখলে লাভ আছে। তো এখন আসেন এই আশুরা 10 মুহররমকে কেন্দ্র করে বিশেষ করে একটি ঘটনার প্রতি লক্ষ্য করা যায় এবং প্রায় মসজিদে আলোচনাটা হয়। সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি শাহাদত বরণ করেছেন। ইয়াজিদের রাজত্বকে মেনে নেননি, তিনি খেলাফত চেয়েছিলেন, সেই জন্য তিনি কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছেন। এই ঘটনা আপনারা অনেক শুনছেন। আবার এই আশুরার দিন বিশেষ করে যারা শিয়া এবং বাংলাদেশে অনেক ইসলামপন্থী কিছু মানুষ আছে, তারা এই দিন নিজেদের গায়ে আঘাত করে রক্তাক্ত করে যে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদত বরণ করেছেন, তার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, সেই জন্য তারা তাদের গায়ের মধ্যে আঘাত করে। আপনি যারা মিডিয়ার সাথে জড়িত, ফেসবুক ইউটিউব যারা দেখেন, এটাও দেখতে পাবেন যে হাই হাসান হাই হুসাইন বলে বলে তারা নিজেদের গায়ের মধ্যে চাবুক মারছে এবং চাকু দিয়ে আঘাত করে রক্ত প্রবাহিত করছে। এটা দেখছেন কিনা আপনারা অনেকেই? তো এটা সম্পূর্ণরূপে হারাম। নিজের শরীরে আঘাত করা এটা ইসলাম কখনোই অনুমোদন করে না। এই আশুরার ফজিলত এটা তো অনেক আগে থেকে, এই দিনে আল্লাহ তাআলা অনেক কিছু ঘটিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা অনেক কিছু ঘটিয়েছে। বলা হয়ে থাকে যে আশুরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিন এই দরিয়ার ভিতরে 12টা রাস্তা তৈরি করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সহ তার উম্মতের সংখ্যা ছিল 6,70,000। 6,70,000 বনি ইসরাঈলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম তিনি সাগর পার হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি তো চলে গিয়েছিলেন মাদায়েন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে বলছি। মাদায়েন থেকে তার স্ত্রী সহ যখন আবার মিশর ফিরতেছিলেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি এবার চলে যাও ফেরাউনের কাছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, বিদ্রোহী হয়ে উঠেছে। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। মিশরে আসার পর ফেরাউনকে বললেন, ফেরাউন তুমি ঈমান গ্রহণ করো। ফেরাউন ডাক দিয়ে বলল, মুসা কার ঈমান গ্রহণ করব?
মূসা আলাইহিস সালাম বললেন, তুমি তোমার রব যিনি, আমার রব যিনি আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তার প্রতি তুমি ঈমান আনো। মূসা আলাইহিস সালাম যখন এইভাবে দাওয়াত দিলেন, ফেরাউন বুঝতে পারলেন যে দাওয়াত কবুল করা উচিত। ফেরাউন তার উজির হামানের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিলেন না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফেরাউন ডাক দিয়ে বলল, মূসা, আমি আমার উজির হামানের কাছে যদি পরামর্শ না নেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না। হামানের কাছে গিয়ে যখন ফেরাউন বলল, মূসা তো রবের দাওয়াত দিচ্ছে, আমি কি করব? হামান ডাক দিয়ে বলল, আপনি তো বড় খোদা, সবচাইতে বড়, আপনি যদি আবার আরেক রবের হুকুম মেনে নেন তাহলে মানুষ তো আপনাকে মানবে না। এই কথা যখন বলল, ফেরাউন ডাক দিয়ে বলল, মূসা, আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না। আনা রব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচাইতে বড় রব, আমি এমন রব, সবচাইতে বড় রব, আমি আর কার আনুগত্য পোষণ করব? এমন করে যখন ফেরাউন দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, মূসা আলাইহিস সালাম বললেন, তুমি দাওয়াত গ্রহণ করলে না, কিন্তু আমার যত বনি ইসরাইল উম্মত রয়েছে 6,70,000, তাদেরকে দিয়ে দাও, তাদেরকে দিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে এই মিশর ছেড়ে চলে যাব, তোমার মিশরে তুমি রাজত্ব করো। এখন বনি ইসরাইলদেরকে, ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ, এই কিপ্তি বংশরা সব সুযোগ সুবিধা পাইত, চাকরি পাইত, সব কিছু সুযোগ তারা পাইত, রাষ্ট্রীয় সুযোগ। আর বনি ইসরাইলদেরকে ফেরাউন কর্মচারী হিসেবে আর মহিলাদেরকে দাসীবাদী হিসেবে রাখছে। যখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মতদেরকে দিয়ে দাও, তখন ফেরাউন বলল, না, যদি 6,70,000 বনি ইসরাইল চলে যায় তাহলে আমরা কর্মচারী পাবো কোথায়? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন, তুমি তোমার উম্মতদেরকে জড়ো করো এবং তাদেরকে নিয়ে তুমি চলে যাও, মিশর থেকে চলে যাও। এখন কিভাবে এত লোক জড়ো করবে? সময়ের দরকার। আর যদি ফেরাউন জানতে পারে যে এত লোক জড়ো করতেছে, ফেরাউন পদক্ষেপ নেবে। তখন জিবরাইল আমিন ওই কিপ্তি বংশের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মালাকুল মউতকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা ফেরাউনের বংশের ঘরে ঘরে একটা করে মেয়ে মৃত্যুবরণ করলো ওই রাতের বেলা। রাতের বেলায় যখন মৃত্যুবরণ করলো মূসা আলাইহিস সালাম, তারা প্রত্যেক ঘরে ঘরে যখন মৃত্যুবরণ করছে, লাশ কাফন দাফন নিয়ে ব্যস্ত, এই সময়টাতে মূসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইল 6,70,000 তাদেরকে জড়ো করলেন, বললেন, আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে সহ এই মিশর থেকে চলে যেতে। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা করলেন, পথ খুঁজে পাচ্ছেন না, 2-3 বার রওনা করছেন, পথ শুধু হারিয়ে যাচ্ছে। তখন পিছন থেকে একজন মহিলা, তার বয়স 700 বছর। কত বছর? 700 বছরের মহিলা। সে ডাক দিয়ে বলল, মূসা, তুমি মিশর ত্যাগ করতে পারবে না, আমার কাছে এমন একটা তথ্য আছে, এই তথ্য আমি তোমাকে জানালে তুমি মিশর ত্যাগ করতে পারবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কি তথ্য? ওই 700 বছরের বুড়ি মহিলা বলল যে, তুমি যদি ইউসুফ আলাইহিস সালামের লাশকে এখান থেকে তুলে সাথে করে নিয়ে যাও তাহলে তুমি রাস্তা পেয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনি এই নসিহাটা করেছিলেন তার জাতিকে যে এই মিশর থেকে তোমরা একদিন চলে যাবে, তখন আমার লাশটাও তোমরা উঠাইয়ে নিয়ে চলে যাবে এখান থেকে। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের লাশটা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম তো মিশরের বাদশা ছিলেন এক সময়। এবার বড়ি শর্ত জুড়ে দিল যে তুমি তোমার আল্লাহর কাছে বলো, তোমার আল্লাহ যদি আমাকে জান্নাতের গ্যারান্টি দেয় তাহলে আমি বলে দেব। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা মহিলার জান্নাতের গ্যারান্টি দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন যে ইউসুফ আলাইহিস সালামের লাশ হয়েছে নীল নদে। তখন মূসা আলাইহিস সালাম সেখান থেকে লাশ সংগ্রহ করলেন, নিয়ে চললেন, রাস্তা পেয়ে গেলেন। সামনে গিয়ে পড়লো এক বিশাল দরিয়া, লোহিত সাগর, নীল নদ নয়,
মুসা আলাইহিস সালাম নীল নদের সামনে গিয়ে তিনি ঠেকে যান নাই, লোহিত সাগরের সামনে গিয়ে ঠেকে গেছেন। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন আছে যে মুসা আলাইহিস সালাম রাস্তা তৈরি করছেন নীল নদের ভিতর দিয়ে। এটা ভুল কথা। মুসা আলাইহিস সালাম রাস্তা তৈরি করছে লোহিত সাগর। সাগরের পারে যখন চলে গেলেন, তার উম্মতরা বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো ধরে পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, আমার রব, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার পথ বের করে দিবেন। বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন, মুসা তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি পানির ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা। তো একটা হলেই চলতো। এই বনী ইসরাইলরা এত খারাপ যে এরা এক বংশ আরেক বংশকে দেখতে পারে না। কেমন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের সংখ্যা ছিল 12 জন। কতজন? 12 জন। এই 12 জন সন্তানের 12টা বংশ। কয়টা বংশ? 12টা। এই 12টা বংশের জন্য 12টা ঝর্ণা ছিল পানির, 12টা ঝর্ণা ছিল। আবার 12টা রাস্তাও তৈরি হয়েছে, প্রত্যেক বংশের জন্য আলাদা আলাদা রাস্তা। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে চললেন। মুসা আলাইহিস সালাম সাগরের মাঝ বরাবর রাস্তা তৈরি হয়ে আছে, সেই রাস্তায় চলছেন। তখন মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখে ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে হামলা করার জন্য আসছে। তখন মুসা আলাইহিস সালাম যেতে যেতে সাগরের উপরে চলে গেলেন, আর ফেরাউনের দরবার সেই সময় সাগরের মাঝখানে, সাগরের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী তার উম্মত নিয়ে পার হয়ে গেছে, এখন আর রাস্তা থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, পানিকে সমান করে দাও। সুবহানাল্লাহ বলেন। পানি সমান হয়ে গেল। ফেরাউন ডুবে পানি খায়, আবার উঠে। ফেরাউনের সাথে যত সৈন্য ছিল সবগুলা নিমিষেই শেষ, পানি খেতে খেতে সব শেষ। ফেরাউন এত সহজেই মরে না, এত সহজেই মরে না। ফেরাউন এমন একজন ব্যক্তি যে 400 বছর পর্যন্ত তার কোনো রোগী হয় নাই। চিন্তা করছেন? পৃথিবীতে কিছু কিছু কাফেরদেরকে আল্লাহ তাআলা কিছু নিয়ামত দিয়ে সুযোগ দেন, ঢিল দেন, দেখি কতটা করতে পারো, দেখি কতটা করতে পারো। এই 400 বছরের মধ্যে শুধু একবার ফেরাউনের পাতলা পায়খানা হয়েছিল, সেইটাও হলো ওই মুসা আলাইহিস সালাম যখন জাদু প্রদর্শন একটা অনুষ্ঠান হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছাড়ছেন, সমস্ত জাদুকরদের সাপ খেয়ে এবার মুসা আলাইহিস সালামের সাপ ফেরাউনের দিকে যখন মুখ করছে, তখন ফেরাউন সিংহাসন থেকে পড়ে গিয়ে সোজা ইন্টারন্যাশনাল বাথরুম। এই পাতলা পায়খানার শুরু হয়েছে। এছাড়া তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফেরাউনের আর কোনোদিন কোনো কাশিও হয় না। চিন্তা করছেন? এত নিয়ামত আল্লাহ দিলেন, সে বলল কি, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল পানি বন্ধ করে দাও, পানি সমান করে দাও, এখন রাস্তা বন্ধ করে দাও, রাস্তা থাকার কোনো প্রয়োজন নাই, কারণ আমার নবী তার উম্মত নিয়ে রাস্তা পার হয়ে গেছে। জিবরাইল আমিন যখন পানিকে সমান করে দিলেন, ফেরাউন একবার নিচে যায়, আরেকবার উঠে আর পানি খায়। আর ফেরাউন তখন দাবি করতেছে যে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম, যে রবের প্রতি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ঈমান এনেছে, সেই রবের প্রতি আমি ঈমান আনলাম। তখন জিবরাইল আমিন তার মুখের মধ্যে এক মোট কাদা নিয়ে ভরে দিলেন, যাতে সে আল্লাহর নাম জপতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ফেরাউন যখন এইভাবে দাবি করতেছে আমি মুসলমান, মুসলমান ঈমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এ ফেরাউন, এতদিন এই বনী ইসরাইলদেরকে অনেক অত্যাচার করেছো, আমার নবী মুসাকে অনেক অত্যাচার করেছো, আজ তুমি ঈমানের দাবি করছো, তুমি তো মুসলমান নও,
তুমি হলো জালেম, তুমি তো একজন জালেম, তুমি তো ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফেরাউনের মৃত্যু হলো। ওই লোহিত সাগর থেকে এই কোরআনের আয়াতের সূত্র ধরেই ফেরাউনের লাশ পাওয়া গেল, বলেন সুবহানাল্লাহ। আজও আছে ফেরাউনের লাশ মিশর জাদুঘর, কোনো মেডিসিন ছাড়া, উইদাউট মেডিসিন। ফেরাউনের লাশের সাথে আরো কিছু লাশ পাওয়া গেছে, এগুলা মেডিসিন ছাড়া টিকে না। কিন্তু ফেরাউনের লাশের মধ্যে কোনো মেডিসিন লাগে না। চিন্তা করছেন, একটা জিনিস টিকাইতে হলে তো ফ্রিজিং করতে হয়, ঠিক কি না? কিন্তু কোনো ফ্রিজিং নাই, কোনো মেডিসিন নাই, কিচ্ছু নাই, কোনো ওষুধ নাই। একটা গ্লাসের বক্সের মধ্যে রাখা আছে, এটা মানুষ দেখতেছে, তার কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ কোরআনে সেই কথা বলছেন যে আমি তো কেমন ভাবে রাখবো, শুটকি বানায় রাখবো, পৃথিবীর সমস্ত মানুষরা দেখবে, পৃথিবীর সমস্ত পোকামাকড়, মাছ, সাপ ইত্যাদি যত জলচর প্রাণী রয়েছে, কেউ তোর লাশ খাবে না। এটা আল্লাহ কোরআনে বলছেন যে তোর লাশ কেউ খাবে না। ঠিক তাই হয়েছে, আল্লাহর কোরআনের বাস্তবতা দেখছেন। তাহলে মুসা আলাইহিস সালাম যেই দিন এই সাগর পাড়ি দিলেন, সেই দিনটা ছিল এই আশুরার। কোন দিন? আশুরার দিন। এটাই হাদিস সম্মত, এটা হাদিসে পাওয়া যায়। আর অন্য অনেক ঘটনা বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে, সবগুলো বলার সময় আমার নাই। যতটুকু আলোচনা হয়েছে, মূলত যে আমলের আলোচনাগুলো হয়েছে রোজার ব্যাপারে, আল্লাহ তাআলা সেই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, বলছে আমিন।